আপনার আজকের পরাজয় আগামী দিনের বিজয়ের ভিত্তি। এখন আমার প্রিয় বৃশ্চিক ভাই বোনেরা আমাকে বলতে পারেন, কি যে ভাই পাগল হয়ে গেছেন নাকি? পরাজয় তো পরাজয়, হার তো হার। জীবনে হাঁটতে হাঁটতে তো পাগল হয়ে গেলাম। রিলেশনশিপের সমস্যা, ক্যারিয়ারের সমস্যা, টাকা পয়সার সমস্যা, এভরিওয়্যার আই এম লুজিং। দেখেন, এটা আপনি না, এটা আপনার শনি বলছে। শনি এভাবেই আপনাকে নিয়ে খেলে। শনি আপনাকে নৈরাশ্যবাদী করে। আপনি লঙ্গার পিকচার দেখতে পাচ্ছেন না, লার্জার পিকচার দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, হেরেও জেতা যায়। আজকের হার আগামী দিনের বিজয়। হেরেও হয় বাজিমাত। এখন যে আপনার জুলাই মাসের ২৭ তারিখ থেকে ডিসেম্বরের ১১ তারিখ পর্যন্ত ১৩৮ দিনের জন্য শনি বকরি যাচ্ছে, আপনি লঙ্গার পিকচার, লার্জার পিকচারটা বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে ছোটোখাটো পরাজয়ের পিছনে মাথা না ঘামিয়ে লার্জ পিকচারটা দেখি এবং অ্যাকচুয়ালি ফিগার আউট যে ফাইনালি বাজিমাত কীভাবে করবেন। দিস ইজ এ ভেরি ভেরি গুড ট্রানজিট ফর ইউ। এবং এটা ছাড়াও শনি নিয়ে, বকরি শনি নিয়ে অনেক হাহাকার। তো এটা কি আসলেই খারাপ নাকি এর মধ্যে ভালো কিছু আছে? এই সব কিছু নিয়ে আমার বৃশ্চিক ভাই বোনদের জন্য আমার বকরি শনির বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বকরি শনি, স্যাটার্ন রেট্রোগ্রেড, দেখেন ভয়ের কিছু নেই। শনি নিয়ে আমরা ভয় পাই এবং মোস্ট অফ দ্য টাইম সেটা আসলে অহেতুক ভয়। আজকে আমরা শিখব স্যাটার্ন রেট্রোগ্রেড এটা আসলে কীভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে। শনি এই জুলাই মাসের ২৭ তারিখে রেট্রোগ্রেড বা বকরি যাচ্ছে এবং এটা ডিসেম্বর মাসের ১১ তারিখ পর্যন্ত অলমোস্ট ১৩৮ দিন ধরে আকাশে বকরি বা রেট্রোগ্রেড থাকবে। তো বেশ বড় সময়, ৪ মাসেরও বেশি সময়। তো এখন এই বকরি বা রেট্রোগ্রেডটা আসলে কি, আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিই। দেখেন, আপনি যদি পৃথিবীতে দাঁড়িয়ে টেলিস্কোপ দিয়ে বা আমরা শনিকে দেখার চেষ্টা করি, আমরা দেখবো যে এটা ডান থেকে বাম দিকে যাচ্ছে, মুভিং ফ্রম রাইট টু লেফট। কিন্তু শনি ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর কাছে চলে আসে, ইট কামস ভেরি ক্লোজ টু দ্য আর্থ, তখন আমাদের চোখের একটা ভ্রম তৈরি হয়। আমাদের মনে হয় শনি বাম থেকে ডান দিকে যাচ্ছে। আমাদের মনে হয় শনি কিন্তু বাম থেকে ডান দিকে যাচ্ছে না, শনি ওই রাইট টু লেফটই যাচ্ছে। বাট যেহেতু অনেক কাছাকাছি, সো ইউ ফিল যেটা বাম থেকে ডানে যাচ্ছে। এই আমাদের চোখের যে ভ্রম তৈরি হয়, এটাই বক্র শনি বা স্যাটার্ন রেট্রোগ্রেড। এবং এটা নিয়ে আসলে এত হাহাকার, এত চিন্তা, এত কল্পনা, এত কথাবার্তা। এখন বক্র শনি কীরকম ফল দেয়, এটা কি ভিন্ন ফল দেয়, সেটা বোঝার আগে শনি আসলে কেমন ফল দেয় সেটা আমরা একটু বুঝি। দেখেন, আপনার বার্থ চার্টে শনি কোনো না কোনো জায়গায় তো আছে। প্রথম ঘরে আছে, চতুর্থ ঘরে আছে, দশম ঘরে আছে, কোনো না কোনো জায়গায় তো শনি আছে। সাধারণত শনি যেই ঘরে বসে, ওই ঘরটা নিয়ে আমাদের একটা ভীতি থাকে। লোকজন কি ভাববে, আমার রেজাল্ট ওখানে কেমন হবে, আমার পারফরমেন্স ওখানে কেমন হবে, আমি ওখানে কিছু করতে পারবো কি না। ধরেন আপনার চতুর্থ ঘরে শনি আছে, তো আপনার বাড়িঘর কেমন, আপনি ভালো আছেন কি না, আপনার গাড়ি আছে কি না, আপনি এটা নিয়ে অনেক ভয়ে থাকেন যে লোকজন কি ভাববে, আমার গাড়িটা কেমন, আমার গাড়িটা একটা ভালো ব্র্যান্ডের কিনা, আমার বাড়িটা দেখে লোকজন কি ভাববে। সো ইউ আর অলওয়েজ অ্যাফ্রেড অ্যাবাউট দোজ সিচুয়েশনস। আর আপনার দশম ঘরে শনি, আপনি কী কাজ করছেন, আপনার ক্যারিয়ার কেমন যাচ্ছে, আপনার কাজকর্ম কেমন, ইউ আর অলওয়েজ স্কেয়ার্ড অ্যাবাউট ইট। দেখেন, কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যাঁ কেহেনা। কিন্তু এটা নিয়ে যখন আমরা ব্যস্ত হয়ে পড়ি, ওটা হচ্ছে স্যাটার্নের প্লেসমেন্ট। এবং শনি ওখানে আপনাকে খাটায়ও। আপনি মানুষজনকে প্রুভ করতে চান, নিজেকে প্রুভ করতে চান, সো আপনার ওখানে অনেক কর্ম বাড়ে, অনেক পরিশ্রম করতে হয়। এবং ইভেনচুয়ালি যেহেতু মনের মধ্যে ভয়, পরিশ্রমও বেশি করতে হচ্ছে, ইভেনচুয়ালি যেহেতু ভয় আছে, আপনার যেই রেজাল্টই হোক না কেন, আপনার মনে হচ্ছে কি যে এটা ভালো না, আমি এখানে ফেল করছি। আপনার চতুর্থ ঘরে শুনি আপনি যত যাই করে ফেলেন, আপনার মনে হবে কি যে না, আমার বাড়িটা তো ভালো না। দশম ঘরে শুনি যত যাই করেন, না আমার ক্যারিয়ার তো ভালো যাচ্ছে না। সপ্তম ঘরে শুনি ইউ আর নট হ্যাপি উইথ ইয়ার ম্যারেজ। নাও দ্য ফান অফ রেট্রো স্যাটার্ন বা বক্র শনি। শনি যখন বক্র যাওয়া শুরু করে, দেন না আমরা ওই হাউসের উপর থেকে একটা ইন্টারেস্ট হারিয়ে ফেলি। ইউ ফিল ইউ আর লিবারেটেড, আপনার মুক্তি ঘটে গেছে। তখন আপনার 4th হাউসে শনি আছে, আপনার গাড়ি আছে কি নাই, আপনার বাড়ি আছে কি নাই, আপনার বাড়ি কেমন, 20 বছরের পুরনো না 100 বছরের পুরনো, ইউ স্টপ কেয়ারিং। আপনার যেখানে শনি থাকুক, আপনার বার্থ চার্ট 11th হাউসে শনি আছে, ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইউর ইনকাম। আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে কেয়ার করা বন্ধ করে দেন, আপনার হোপস অ্যান্ড ডিজায়ার্স নিয়ে কেয়ার করা বন্ধ করে দেন। আপনার নবম ঘরে শনি, আপনি আপনার রিলিজিয়াস প্র্যাকটিস, আপনার বাবা, আপনার গুরু, এগুলো আপনি কেয়ার করা বন্ধ করে দেন। আপনি লাইক ওকে, যা হয় হোক। ওয়েন ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইট, আপনার মনের মধ্যে ভয়টা যখন চলে যায়, আপনি যখন নির্ভীক হয়ে ছেড়ে দেন পুরো কিছু, তখন ওই হাউস থেকে আসলে রেজাল্ট আসা শুরু করে। বিকজ দেখেন, অ্যাজ এন হিউম্যান বিং, ইউর ফিয়ার, দ্যাটস হোয়াট স্টপস ইউ।
डर के आगे जीत है। তো আপনি যখন ডিসইন্টারেস্টেড হয়ে যান, আপনি লাইক বহুত খাটছি, বহুত করছি, কোনো রেজাল্টই তো আসে না, আই ডোন্ট কেয়ার এনিমোর, যা হওয়ার হবে, দেন ইউ স্টার্ট টেকিং বিগ রিস্কস, ইউ স্টার্ট ডুইং থিংস অরিজিনালি সাপোজ টু ডু, এবং তখন ওই হাউস থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন। তো আপনার এখন শনি যেই ঘরে থাকুক না কেন, ওখানে এখন শনি বক্র যাচ্ছে, নাও ইউ উইল গেট রেজাল্টস। জ্যোতিষ শাস্ত্রে বক্র শনিকে আমরা অসপিশাস ধরি। এই যে সমস্যাগুলো, বাধা বিপত্তি, হার্ডওয়ার্ক, ফিয়ার, ডিলে, এইগুলো এখন কাটবে, আপনি রেজাল্টস পাওয়া শুরু করবেন। শনির আরেকটা ব্যাপার আছে, শনি যেখানে বসে সেখান থেকে শনি 3টা ঘরে দৃষ্টি দেয়, অ্যাসপেক্ট করে। ধরেন শনি যদি আপনার ফার্স্ট হাউসে বসে থাকে, তখন শনি সেখান থেকে আপনার 3rd হাউস, 7th হাউস এবং 10th হাউসে দৃষ্টি দিবে। শনি যেখানে বসে সেখান থেকে 3য়, 7ম ও 10ম ঘরে দৃষ্টি দেয়। এইখানে শনি একটু অন্যভাবে ঝামেলা তৈরি করে। যেখানে বসেছে সেখানে তো আপনাকে সে ভয় দিচ্ছে, হার্ডওয়ার্ক করাচ্ছে, কিন্তু যেখানে দৃষ্টি দিচ্ছে না সেখানে সে আসলে অবস্ট্যাকেল তৈরি করে, সেখানে সে বাধা তৈরি করে। এ ধরেন আপনার লগ্নে শনি বসে আছে, সো আপনার ম্যারেজে বাধা তৈরি করবে। সপ্তম দৃষ্টিতে সে দেখছে, সপ্তম ঘরকে দেখছে, তো আপনার বিয়েতে একটা সমস্যা তৈরি করবে, বিজনেস স্টার্ট করতে সে বাধা তৈরি করবে। 10ম ঘরে শনি দেখছে, 10ম ঘরে শনি আপনার কর্মে, কাজকর্মে বাধা শুরু করবে। যখন শনি রেট্রো যায়, দেন এই বাধাগুলো যে চলে যাবে, একদম ভ্যানিশ হয়ে যাবে, নট নেসেসারিলি, কিন্তু তখন না ইউ এক্সিড এক্সপেকটেশন। দেখেন কোনো বাধা, কোনো স্পিড ব্রেকার, সেটাকে ভাঙতে হলে আপনাকে আরও বেশি এফার্ট পুট ইন করতে হয়। ন্যাচারালি আপনি যতটুকু করেন তার থেকে রেট্রো শনি যখন চার্টে থাকে, আকাশে যখন শনি রেট্রো যায়, উই এক্সিড আওয়ার এক্সপেকটেশন। আমরা আমাদের ধারণার বাইরে, আমাদের অ্যাবিলিটির বাইরে কাজকর্ম করতে পারি। সো দেন ওই হাউস থেকে রেজাল্ট আসা শুরু করে। সো রেট্রো শনি যেই ঘরে বসে আছে এবং যেই 3টা ঘরকে দেখছে, এই 4টা ঘরে ইনক্রেডিবল রেজাল্ট দেওয়ার সামর্থ্য রাখে। কিন্তু আরেকটা ব্যাপার শনিকে নিয়ে অলওয়েজ মনে রাখবেন, শনি যখন বকরি যায় বা রেট্রো যায়, দেখেন 138 দিনের জন্য রেট্রো যাবে, বিশাল সময়। কিন্তু যখন রেট্রো যাওয়া শুরু করে না, এই যে জুলাই মাসের 27 তারিখে রেট্রো যাওয়া শুরু করছে, এর 10-15 দিন আগের থেকে এবং আর 10-15 দিন পরে, ধরেন জুলাই মাসের 10 তারিখ থেকে অগস্ট মাসের 10-12 তারিখ পর্যন্ত, এই 1 মাস শনি অনেক স্লো হয়ে যাবে। সো এই সময় শনি আসলে কোনো রেজাল্টই দিবে না, ইট উইল বি এ লং লং ডিলে। এবং আমরা না ওই সময়ে যখন আমরা একটা ব্যাকফুটে পড়ি, আমরা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, আমরা তখন রেট্রো শনিকে ভয় পাওয়া শুরু করি। বাট ভয়ের কিছু নাই, শনি যখন আবার স্পিডটা ধরবে, ধরেন এই অগস্ট মাসের 10-12 তারিখের পরে শনি একটা গতি, স্পিড ধরবে, দেন অনেক ভালো রেজাল্টস আসা শুরু করবে। এবং দ্য সেম থিং হ্যাপেন্স যখন শনির বক্রগতি থেকে শনি মার্গী যাওয়া শুরু করে। ওই যে ডিসেম্বর মাসের 11 তারিখে শনি আবার স্ট্রেট বা ডিরেক্ট যাওয়া শুরু করবে, তারও ওরকম 10-15 দিন আগে থেকে 10-15 দিন পরে পর্যন্ত, মানে ধরেন নভেম্বরের 25 তারিখ থেকে ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত, এই 1 মাস আবার সেম একটা স্লোনেস আপনি ফিল করবেন। আবার আপনি তখন ভয় পাওয়া শুরু করেন যে কি হচ্ছে এখন। সো এই সময় দুইটা হচ্ছে নেগেটিভ টাইম। এই সময়গুলোকে ভয় পাবেন, এটাকে পাস করতে হবে, সেন্সিবল হতে হবে, স্মার্ট হতে হবে। বাট যখন শনি রেট্রো যায়, এটা পজিটিভ রেজাল্ট দেয়, এটা অসপিশাস রেজাল্ট দেয়, এবং এই রেজাল্টগুলো থাকে। শনি কর্মের গ্রহ, যা করবেন ফল পাবেন, এটা কেউ আটকাতে পারবে না। সৃষ্টিকর্তা এভাবে শনিকে বানিয়েছেন। চলেন এখন দেখি আপনাদের রাশি বা লগ্নের ভিত্তিতে এই বক্র শনি কিরকম ফল দেবে। স্করপিও পিপল, আমাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা, আমাদের অদম্য বৃশ্চিক, যাদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না, যাদেরকে কখনো হারানো যায় না, কখনো মারা যায় না, মৃত্যুর মুখ থেকেও যারা বারবার ফেরত আসে শ্রেষ্ঠত্বের পথে পুনরায় যুদ্ধ করার জন্য পুনর্জন্ম নিয়ে, কেমন আছেন আপনারা? বক্রী শনি, রেট্রো শনি, দেখেন শনি আপনাদের জন্য খুব একটা ভালো গ্রহ না। বৃশ্চিকের যে রিজেনারেটিভ পাওয়ার, যে বারবার ফেরত আসা, কখনো হার না মানা, লড়াইয়ের জন্য প্রস্তুত থাকা, কখনো নিরুৎসাহিত না হওয়া, শনি না এটার অ্যান্টিবডি। স্যাটার্ন ইজ দ্যাট এক্স্যাক্ট অপোজিট এনার্জি। স্যাটার্ন আপনাকে বারবার নিরাশ করে। আপনি যখনই কোনো কাজ করতে যাচ্ছেন, কাজ শুরু হওয়ার আগে আপনার মনের মধ্যে একটা কুডাক ডেকে ওঠে যে আচ্ছা এটা কি হবে, চেষ্টা করছি, ফর্ম জমা দিচ্ছি, কিন্তু এখানে তো হবে না, এই জবটা তো হবে না। অথবা একটা মেয়েকে আপনি প্রপোজ করছেন, আপনি আগেই ভাবছেন যে সে তো নাই বলবে। সো দ্যাটস হাউ স্যাটার্ন প্লেজ। এবং স্যাটার্ন যে সবার সাথে এভাবে খেলা করে, নট নেসেসারিলি, কিন্তু যেহেতু বৃশ্চিকের জন্য স্যাটার্ন শত্রু গ্রহ, সো আপনার জন্য আরও বেশি হবে স্যাটার্নটা নেগেটিভিটির গ্রহ। এবং আপনাদের বর্তমানে 5ম ঘরে 5th হাউসে মীন রাশিতে শনি বসে আছে। এটাও না শনির খুব একটা ভালো প্লেসমেন্ট না। শনি 5ম ঘরে না আমাদের মধ্যে অনেক ডাউট তৈরি করে। 5th হাউস ইজ এ ভেরি সেন্সিটিভ জায়গা। আমাদের চিত্ত, মন, মানসিকতা এখান থেকে আমরা দেখি, আমাদের বুদ্ধি এখান থেকে আমরা দেখি, আমাদের পড়াশোনা, আমাদের প্রেম,
প্রেম ভাব, আমাদের জীবনের ফান অ্যান্ড গেমস, মজা করা, কারোর সাথে বেড়াতে যাওয়া, কোনো একটা এনজয়েবল কাজ করা, খেলাধুলা করা, সব কিছু আমরা ফিফথ হাউস থেকে দেখি। কিন্তু এইখানে শনি এসে না, শনি পুরো নিজের এলিমেন্টের বাইরে চলে যায়, বিকজ এগুলো কোনোটাই শনির এলিমেন্ট না। শনি মজা করার প্ল্যানেট না, শনি প্রেম করার প্ল্যানেট না। এবং শনি এখানে এসে আপনার মধ্যে ফিয়ার তৈরি করে, ডাউট তৈরি করে, রিলেশনশিপের সমস্যা তৈরি করে। আপনার মনে হয় যে রিলেশনশিপ একটা ঘানি, আপনাকে ঘানি টানতে হচ্ছে, আপনি কলুর বলদ, আপনাকে প্রচুর এফোর্ট দিতে হচ্ছে আপনার ম্যারেজ টেকানোর জন্য, আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে খুশি করার জন্য, এবং আপনি রিটার্নে কিছুই পাচ্ছেন না। হয়তো আপনি আসলে অনেক কিছু পাচ্ছেন, কিন্তু স্যাটার্ন এমনভাবে আপনার মাইন্ড নিয়ে প্লে করে যে আপনার মনে হয় আপনি কিছুই পাচ্ছেন না। দেন আপনার এডুকেশন নিয়ে, হয়তো ইউ আর এডুকেটেড, আপনি সব কিছু খুব ভালো মতো জানেন, কিন্তু শনি আপনাকে বারবার ফিল করায় যে আমার হয়তো আরও নতুন কিছু শেখার দরকার, আমাকে নতুন কিছু শিখতে হবে, মেবি আমাকে নিজেকে ডেভেলপ করতে হবে, এবং ইট মেক্স ইউ ফিল স্মল। হয়তো কেউ একজন আপনাকে বলছে যে না তুমি তো কোয়ালিফাইডই না, না তুমি এটা কিভাবে করছো। হয়তো আপনি আসলে কোয়ালিফাইড, বাট ওই স্যাটার্নের ফিয়ার আপনার মনের মধ্যে আসে না, আসলে তো আমি কোয়ালিফাইড না, এই কাজটা আমার করার দরকার। এটা লেখাপড়াতেও বাধা দেয়। এবং ওভারঅল বৃশ্চিকের যে তীক্ষ্ণ বুদ্ধি, যে শ্রেষ্ঠ বুদ্ধির সাহায্যে আপনি পুরো দুনিয়াদারিটা বুঝেন। আপনাদের থেকে ভালো দুনিয়াদারি কেউ বুঝে না। আপনি সকল মারপ্যাচ বুঝেন, আপনি লং টার্ম পিকচার বুঝতে পারেন, আপনি জানেন কিসের পরে কি হবে। তো যখন শনি পঞ্চম ঘরে আসে তখন আপনাদের বুদ্ধি একটু মোটা হয়ে যায়, আপনারা লার্জার পিকচার দেখতে পারেন না, আপনারা এখনই লাগবে, এখনই চাই, এটা করে কি হবে, এই ধরনের মিনিংলেস কোয়েশ্চেন করে আপনারা বাড়া ভাতের ছায়ের মধ্যে কাজকর্মের মধ্যে একটা গন্ডগোল লাগিয়ে দেন। সো দ্যাটস ওয়াই ফিফথ হাউস শনি, বিশেষ করে স্করপিওতে, যেটা একটা ডিফিকাল্ট প্লেসমেন্ট, এবং আপনারা ডিফিকাল্টির মধ্যে দিয়ে গেছেন, সমস্যা আপনাদের হয়েছে। কিন্তু রাইট নাও এই জুলাই মাসের 27 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত 138 দিনের জন্য শনি বক্রি যাচ্ছে, এবং শনি যে ডাউট অ্যান্ড ফিয়ার তৈরি করেছিল আপনার জীবনে, সেই ডাউট এবং ফিয়ার থেকে আপনি মুক্তি পাবেন। আপনার এতদিন মনে হচ্ছিল কি আপনার জীবনে শুধু পরাজয়ই ঘটছে, সব জায়গায় আপনি হেরে যাচ্ছেন। রাইট নাও উইল আন্ডারস্ট্যান্ড দ্য ডিপার মিনিং। আপনি বুঝতে পারবেন যে না, হেরেও বাজিমাত করা যায়। দেখেন শাহরুখ খানের তো ফেমাস ডায়লগই আছে যে হার কার জিতনে ওয়ালে কো বাজিগার कहते हैं। এবং বাজিগার যদি কেউ হয়, গ্যাম্বলার যদি জীবনে কেউ হয়, দ্যাট ইজ স্করপিও, সেটা আপনি। রাইট নাও উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট যে ইউ আর দ্য গ্যাম্বলার। সো হ্যাঁ, 2-4টা ছোটোখাটো পরাজয় যদি হয়েও যায়, 2-4টা যদি ছেড়েও দিতে হয়, ইভেনচুয়ালি জয় আপনারই হবে। সো ইউ উইল গেট দ্যাট এনার্জি ব্যাক, দ্যাট কনফিডেন্স ব্যাক, এবং আপনি ঠান্ডা মাথায় কাজ করতে পারবেন। এবং এখন যদি হেরেও যান, হেরেও হবে বাজিমাত, এন্ড উইল নো কীভাবে বাজিমাত হবে। সো আই উইল টক অ্যাবাউট ইট, সব কিছু নিয়ে আমরা ডিসকাস করবো যে কোন কোন অ্যাসপেক্ট এটা ইম্প্যাক্ট করবে। কিন্তু তার আগে আমার প্রিয় বৃশ্চিক ভাই বোনেরা, আপনারা ভালোবাসা দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। সো আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন, চ্যানেলকে কাইন্ডলি সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে আপনারা সবাই লাইক করেন। এখন আসেন, শনি যখন বকরি যাবে আপনার পঞ্চম ঘরে, কিভাবে আপনার লাইফকে পজিটিভলি ইম্প্যাক্ট করবে। প্রথমত আপনার সম্পর্ক, রিলেশনশিপ নিয়ে কথা বলি। দেখেন ফিফথ হাউসে না, দেখেন ফিফথ হাউসের শনি আমাদের সম্পর্ককে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করে। আপনারা যারা অলরেডি ম্যারিড বা কোনো রিলেশনশিপে আছেন, আপনার মনে হবে যে এটা এখন একটা একপাক্ষিক সম্পর্ক, এখানে আপনি একাই আছেন, আপনি সব কিছু করছেন, কাজও আপনি করছেন, ভালোবাসাও আপনি দিচ্ছেন, রেসপন্সিবিলিটিও আপনি নিচ্ছেন, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড সে এখানে কিছুই করছে না। দেখেন কিছু কিছু ক্ষেত্রে ঘটনা হয়তো 100% ঠিক, তারা হয়তো কিছুই করছে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো কিছু করছে। শনি আপনাকে একটা ওয়ান আইড করে দেয়, শনি আপনাকে এখানে একটু সেলফিশ বানায়। হয়তো আপনাকে পরিশ্রম বেশি করতে হচ্ছে, বাট দেখেন রিলেশনশিপ এভাবেই চলে, কখনো আপনি করবেন, কখনো উনি করবেন। দ্যাটস হাউ এ কম্বিনেশন ইজ ফর্ম, এ কোঅপারেশন ইজ ফর্ম। এখন যখন শনি বকরি যাওয়া শুরু করবে না, আপনি লার্জার পিকচারটা বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, হয়তো আপনার হাজব্যান্ডের জন্য আপনাকে এখন কাজ করতে হচ্ছে, হয়তো আপনার হাজব্যান্ড এখন একটা পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, 1 বছর ধরে সে কোনো ইনকামই করেন নাই, আপনি অনেক কষ্ট করে ইনকাম করছেন, বাট সে যদি এক্সামটা পাস করে আপনাদের সবার লাইফ বেটার হয়ে যাবে। হয়তো আপনার ওয়াইফ সে এখন অনেক অসুস্থ, আপনার তার টেক কেয়ার করতে হচ্ছে, আপনার বিস্তর টাকা পয়সা খরচ করতে হচ্ছে, কিন্তু ইভেনচুয়ালি সে যখন সুস্থ হয়ে যাবে তখন আপনার লাইফটা কত বেটার হয়ে যাবে। আপনি লার্জার পিকচারটা বুঝতে পারবেন। এখন আপনার যে ফিজিক্যাল লেবার দিতে হচ্ছে, যে ফিনান্সিয়াল লস হচ্ছে রিলেশনশিপের জন্য, আপনি এগুলো নিয়ে এখন আর পাত্তা দিবেন না। ইউ উইল সি দ্য লার্জার পিকচার, এবং এটা আপনাকে একটা মানসিক শান্তি দেবে। কারণ কি জানেন, যখন মনের মধ্যে শনি ওই খেলাটা খেলতে থাকে যে না তুমি তো লুজ করছো, এটা তো তোমার করার কথা না, ইউ শুডন্ট ডু দিস, দেন না লাইফ লিড করা যায় না, রিলেশনশিপ টেকানো যায় না। সো আমাদের অনেক বৃশ্চিক ভাই বোনদের রিলেশনশিপের সমস্যা হচ্ছে এই কারণেই হচ্ছে, কারণ আপনাকে ওভারঅল বেশি রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে। রাইট নাও এই বকরি শনি ফেজে আপনি এখান থেকে ওভারকাম করে যাবেন, ইউ উইল টেক দ্য রেসপন্সিবিলিটি হ্যাপিলি, অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে ফিউচারে আসলে কত বড় গেইন হতে পারে আপনার। অথচ যারা নতুন সম্পর্ক শুরু করতে চাচ্ছেন, কাউকে প্রপোজ করবেন, অথবা অলরেডি আপনাদের কিছুদিন সম্পর্ক চলেছে, সম্পর্কটা স্টেবল হয়নি এখনো, আপনারাও না সম্পর্কের রিয়েলিটিটা বুঝতে পারবেন। দেখেন ফিফথ হাউসের শনি না প্রেজেন্ট নিয়ে খেলে। আপনাদের বারবার মনে হচ্ছে কি যে এর থেকে বেটার অপশান আছে,
অথবা একে প্রপোজ করবো, কি আমাকে না বলবে, দ্যাট ফিয়ার। আপনি হয়তো সম্পর্কে আছেন, ভালো আছেন, বাট আপনার মনে হচ্ছে লাইক এটা কি, এর থেকে আরো বেটার হতে পারে, সুখে থাকলে ভূতে কিলায়, অ্যান্ড দেন বলতেই পারছেন না। শনি যখন বকরি যাবে আপনি আসলে রিয়েলিটিটা বুঝতে পারবেন, সে আসলে আপনাকে কি বলবে। ইভেন যদি সে আপনাকে নাও বলে, উইল আন্ডারস্ট্যান্ড যে না, ওকে, শি উইল সে নো, হি উইল সে নো, দেন উইল আন্ডারস্ট্যান্ড সে কেন না বলছে, এবং আপনি আসলে একটা লার্জার পিকচার বুঝতে পারবেন যে এখন বলার দরকার নেই, হয়তো আমি আরো 6 মাস পরে বলবো, হয়তো আরো 1 বছর পরে বলবো, হয়তো যদি আমি এই প্রবলেমগুলো সলভ করি তখন যদি তাকে যে বলি সে তখন হ্যাঁ বলবে। সো আজকে হয়তো সে না বলবে অথবা সে না বলে দিয়েছে, বাট উইল আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ কখন বলবে এবং কেন বলবে। অথচ যারা সম্পর্কে আছেন তার রিয়েলিটিটা বুঝতে পারবেন, বারবার ডাইনে বায়ে তাকানো, এর থেকে বেটার কাউকে পাবো কিনা, এটা শনি পঞ্চম ঘরে করে। বকরি শনি এসে আপনার এই পুরো ফিলিংটাকে ভ্যানিশ করে দিবে। ইউ উইল আন্ডারস্ট্যান্ড শি অর হি ইজ ইউর বেস্ট পার্টনার। সো রিলেশনশিপকে স্ট্যাবিলিটি দিবে বকরি শনি। অবশ্য আপনার যারা ছাত্রছাত্রী, শনি আপনাদের লেখাপড়াতে অনেক সমস্যা করেছে। দেখেন পঞ্চম ঘরে শনি আসলে নতুন কিছু জিনিস শিখতে বলে, যে একটা নতুন কোর্স করতে বলে, নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে বলে, নতুন স্কিল শিখতে বলে, ভেরি গুড, কিন্তু এটা শেখা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। হয়তো আপনি টাকা জোগাড় করতে পারছেন না, কোনো একটা কোর্স আপনি খুঁজে পেয়েছেন কিন্তু ভর্তি হতে পারছেন না, অথবা আপনি ভর্তি হয়েছেন, কয়েকদিন ক্লাসও করেছেন, কিন্তু এরপরে অন্য একটা সমস্যা আছে, আপনি এটা কন্টিনিউ করতে পারছেন না। আপনি বুঝতে পারছেন যে আপনার একটা নতুন কোর্স করা দরকার, একটা নতুন যদি এক্সাম আপনি দেন আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে, সব কিছুর জন্য ভালো হবে, বাট করতেই পারছেন না। এখন এই বকরি শনি ফেজে না, ইউল এক্সিড ইউর এক্সপেকটেশন, সামহাও আপনি ম্যানেজ করবেন, আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন, নতুন স্কিল আহরণ করতে পারবেন, এবং এটা সরাসরি আপনার ক্যারিয়ারকেও বুস্টার দিবে, ইনজেক্ট করবে। সো বকরি শনি স্টুডেন্টদের জন্য খুব ভালো প্লেসমেন্ট, এবং অনেকে আসলে একটু ড্রপ আউট টাইপের জায়গাতেও চলে গিয়েছেন। পঞ্চম ঘরে শনি ড্রপ আউট করে দেয়, যে আপনি ছেড়েই দিয়েছেন, যে না করবোই না, ভালোই লাগতেছে না। রাইট নাও ইউ উইল অলসো কাম ব্যাক। আপনি এই বকরি ফেজে এই জুলাই থেকে ডিসেম্বর আপনি আবার পড়াশোনা শুরু করবেন, এবং আপনার ছেলে মেয়ে তারা যদি স্করপিও হয়, স্করপিও লগ্ন হয় অথবা স্করপিও রাশি হয়, তাদের যদি এই ধরনের সমস্যা চলমান থাকে, অবশ্য আপনার ছেলে মেয়ে তারা যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হয়, তাদের যদি জীবনে এই ধরনের সমস্যা থাকে, বি পেশেন্ট উইথ দেম। এই ফেজে এই জুলাই 27 থেকে ডিসেম্বর 11 দে উইল ডেভেলপ, তারা বেটারমেন্টের দিকে যাবে। সো তখন আপনি তাদের পিছনে আরও এফোর্ট দিতে পারেন। অবশ্য পঞ্চম ঘরে বকরি শনি না ক্রিয়েটিভ কাজ করার পিছনে আপনাদেরকে মোটিভেট করবে। এখন স্করপিওরা অলওয়েজ ক্রিয়েটিভ, আমি বলি তো শ্রেষ্ঠ প্রতিভা হচ্ছে আমাদের স্করপিও। আপনাদের মধ্যে সুপ্ত প্রতিভা কোথায় আছে? কিন্তু দেখেন কাজ ছিল না, সোশ্যাল মিডিয়াতে হয়তো কাজ করেছেন, হয়তো টুকটাক কিছু কাজ আপনি পেয়েছেন, কিন্তু ওই লেভেলের সাকসেসটা আসছিল না, সেভাবে কাজও পাচ্ছিলেন না। কিন্তু রাইট নাও আপনারা যারা মিডিয়াতে আছেন, সিঙ্গিং ড্যান্সিংয়ের মধ্যে আছেন অথবা অ্যাক্টিংয়ের মধ্যে আছেন, নতুন কাজ পাবেন। যারা সোশ্যাল মিডিয়াতে আছেন খুব ভালো সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। দেখেন সোশ্যাল মিডিয়ার সাকসেসের জন্য বকরি শনি ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট। বকরি শনি যখন পঞ্চম ঘরে থাকে এটা সোশ্যাল মিডিয়ার সাকসেস আনে। সো আপনারা যারা একটু পিছিয়ে পড়েছেন, একটু হচ্ছে না যাদের, অনেকদিন ধরে ভিডিও আপলোড করছেন, ফেসবুকে করছেন, ইউটিউবে করছেন, কিন্তু সাকসেস আসছে না, দিস ইজ দ্য টাইম। রেট্রো শনি ফেজে সাকসেস আসবে। সো এফার্ট দিতে থাকেন। এখন হচ্ছে না, এখন হয়তো পরাজিত হচ্ছেন, কিন্তু ভবিষ্যতে বিজয় আসবে। সো শনির যে নৈরাশ্যকে পাত্তা দেবেন না, বি কনফিডেন্ট অ্যান্ড কিপ অ্যাট ইট। পঞ্চম ঘরে বকরি শনি না সন্তানের জন্য ভালো। আপনারা যেটা সন্তান ট্রাই করছেন, ইট ইজ লাইক নাও আর নেভার। আপনার নবম ঘরে বৃহস্পতি তুঙ্গে, সো ওখান থেকে আপনি না সন্তানের একটা বুস্ট পাচ্ছেন, এবং এখন আপনারা ট্রাই করতে পারেন। ন্যাচারাল ওয়েতে যদি না হয়, সেরকম সম্ভাবনা যদি না থাকে, ইভেন আইভিএফ কাজ করার এখন খুব ভালো সম্ভাবনা আছে। আপনারা যারা সন্তানের ট্রাই করছেন, এই সময় হয়ে যাওয়ার ম্যাসিভ অপরচুনিটি আছে। সো টেক রিস্ক, সৃষ্টিকর্তার কৃপায় হয়ে যাবে, সন্তানের মুখ আপনারা দেখতে পারবেন। ইভেন প্রপার্টির জন্য আপনারা যারা প্রপার্টি কিনতে চাচ্ছিলেন, অথবা একটা প্রপার্টি কিনেছিলেন, সেল করতে চাচ্ছিলেন, প্রপার্টি থেকে পয়সা ইনকাম করতে চাচ্ছিলেন, আপনার দেশের বাড়ি অথবা হোমল্যান্ডে যেসব ল্যান্ড ছিল সেখান থেকে কিছু পয়সা ইনকাম করতে চাচ্ছিলেন, এগুলো আটকে ছিল, এটা পঞ্চম ঘরে শনি দেয়। এখন বকরি শনি ফেজে না প্রপার্টি থেকে পয়সা বের হবে, আপনারা প্রপার্টি কিনতেও পারবেন, সেলও করতে পারবেন, ইভেন আপনার হোমল্যান্ড থেকে, দেশের বাড়ি থেকে ল্যান্ডের মাধ্যমে আপনাদের ইনকাম হবে। সো প্রপার্টি রিলেটেড ইনকামের জন্য ফিফথ হাউস বকরি শনি ইজ ভেরি গুড। অলসো ইনভেস্টমেন্ট, স্করপিওর ইনভেস্টমেন্টসে খুব ভালো করে, সেটা স্টক মার্কেট বলেন, ক্রিপ্টোকারেন্সি বলেন, অল্টারনেটিভ ফর্ম অফ ইনভেস্টমেন্টস বলেন, ওইখানে এখন পঞ্চম ঘরে শনি বসে গেছিলো, কোনোখান থেকে কোনো টাকা আসছিল না। সো আপনাদের বিশাল লসও হয়তো হয়েছে, যদি বিশাল না হয় টুকটাক লস হয়েছে। রাইট নাও আপনারা বুঝবেন যে দ্যাট ওয়াজ এ লার্নিং ফেজ। আপনি ভবিষ্যতের বিজয়টা দেখতে পারবেন, হেরেও বাজিমাত করা, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো স্টক মার্কেটে আপনাদের একটা নতুন এনার্জি আসবে, সেখান থেকে প্রফিট হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। এবং শুধু স্টক মার্কেট না, এনি টাইপ অফ ফিনান্সিয়াল মার্কেটের থেকে আপনাদের এখন গেইন হওয়ার সম্ভাবনা আছে। ওভারঅল আপনাদের টাকা পয়সার অবস্থা বেটারমেন্টের দিকে যাবে। দেখেন গত 5-6 মাসে, বিশেষ করে গত 1 বছরে আপনারা যে টাকা পয়সা ইনকাম করেননি তা না, বাট ইট হ্যাজ বিন স্লো, আস্তে আস্তে আসছে।
20,000, 10,000, 2 লাখ, 1 লাখ হ্যাজ বিন এ ভেরি স্লো গ্রোথ। রাইট নাও আপনারা না গ্রোথের ওভারঅল প্রজেকশনটা বুঝতে পারবেন যে আগামী 2 বছর, 3 বছর, 5 বছর ম্যাক্সিমাম গ্রোথ কত হতে পারে। সো এটা না আপনাদেরকে কনফিডেন্স দেবে। ওই যে হেরেও বাজিমাত করা যায়। সো আপনার মনে হচ্ছে কি যে আমার বন্ধু তো মাসে এত টাকা ইনকাম করছে, আমার ইনকাম এত কম কেন? কিন্তু যখন আপনি বুঝবেন যে আগামী 5 বছরে আপনি আপনার বন্ধুকে 5 গুণ ওভারটেক করে যাবেন, বিকজ এটাই হচ্ছে আপনার গ্রোথ। সো দেন আপনি না আরও অনেক কনফিডেন্স নিয়ে, আরও অনেক শান্তি নিয়ে কাজ করতে পারবেন। শনি এইভাবে নিরাশ করে, শনি প্রেজেন্টে আটকে দেয়, শনি লঙ্গার পিকচার দেখতে দেয় না, বা রাইট নাও আপনি আপনার টাকা পয়সা লার্জার পিকচারটা দেখতে পারবেন। অলসো শনি আপনার ফ্যামিলির সাথে রিলেশনশিপকে এখন বেটার করবে। দেখেন 5th হাউসের শনি ফ্যামিলির সাথে ডিফিকাল্টি দেয়, বাট বকরি অবস্থায় এটা আসলে একটা রিলেশনশিপকে বেটার করবে। আপনার ভাই বোনের সাথে, আপনার বাবা মার সাথে ওভারঅল হোম সিচুয়েশন উইল বি মাচ বেটার রাইট নাও। অলসো আপনার মায়ের সাথে আপনার রিলেশনশিপ বেটার হবে, আপনার মায়ের মাধ্যমে আপনার গেইন হওয়ার সম্ভাবনা আছে। আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক একটু প্রবলেমেটিক জায়গায় চলে গিয়েছিল, এখন দেখেন বৃশ্চিকদের সাথে মায়ের সম্পর্ক সারা জীবনই প্রবলেমেটিক, বাট পঞ্চম ঘরে শুনে আরও বেশি প্রবলেমেটিক করেছিল। রাইট নাও এটা একটু বেটারমেন্টের দিকে যাবে, এবং আপনার মায়ের কাছ থেকে আপনার গেইন হওয়ারও সম্ভাবনা আছে। এটা মনিটারিলি হতে পারে, ইভেন প্রপার্টির দিক থেকে হতে পারে, মায়ের কাছ থেকে প্রপার্টি পাওয়ার সম্ভাবনা আছে। আপনার বন্ধু বান্ধবের সাথেও এখন সম্পর্ক বেটারের দিকে যাবে এবং তাদের মাধ্যমে গেইন হওয়ার সম্ভাবনা আছে। এই বকরি শনি ফেজে আপনার জীবনে কিছু পুরনো বন্ধু বান্ধব ফেরত আসতে পারে। হয়তো আজকে 2 বছর আগে, 1 বছর আগে তাদের সাথে আড্ডা দিতেন, বাট মাঝখানে সম্পর্ক ভেঙে গিয়েছিল। দে উইল কল ইউ এগেন, তারা আবার আপনার লাইফে ফেরত আসবে এবং তারা কাজকর্ম নিয়ে আসবে, তারা অপরচুনিটি নিয়ে আসবে। সো এরকম যদি অপরচুনিটি আসে, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন ওই আগে কি হয়েছিল, তার সাথে আবার একটা ঝামেলা লেগে গিয়েছিল, সে আপনার সাথে মিসবিহেভ করেছিল, এগুলো নিয়ে না মাথা ঘামাবেন না। এটা হচ্ছে শর্ট টার্ম ভিউ, এবং ওটাই হচ্ছে কি আজকের পরাজয়। ভবিষ্যতের বিজয়টা দেখবেন, সে তখন যাই করে থাকুক না কেন, এখন সে যে অপরচুনিটিটা নিয়ে এসছে, এটা করে ভবিষ্যতে আপনার কোনো লাভ হবে কিনা, যদি লাভ হয় তাহলে সে যদি একটা শত্রুও হয়, গো অ্যাহেড উইথ হিম। অলসো আপনার পুরোনো সোশ্যাল কন্ট্যাক্টস, এগুলো থেকে আবার রেজাল্ট আসা শুরু করতে পারে। হয়তো আজকে থেকে 2-3 বছর আগে আপনি একটা মন্ত্রী মিনিস্টার চিনতেন, কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা চিনতেন, যার মাধ্যমে আপনি ব্যবসা বাণিজ্য পেতেন, কিন্তু এখন আর পাচ্ছেন না। সাডেনলি দে ক্যান কাম ব্যাক, তারা আবার আপনাকে ফোন করলো। সো এইসব কন্ট্যাক্টস থেকেও আপনার এই বকরি শনি ফেজে লাভ হওয়ার সম্ভাবনা আছে। আপনার পুরোনো ব্যবসা শুরু হওয়ারও সম্ভাবনা আছে। পঞ্চম ঘরে বকরি শনি ওল্ড বিজনেসকে রিভাইভ করে। হয়তো আপনার একটা রেস্টুরেন্ট ছিল, ছোটোখাটো একটা দোকান ছিল, একটা ট্রেডিংয়ের ব্যবসা ছিল, হয়তো লস হয়ে গেছে, লসে আপনি ছেড়ে দিয়েছিলেন, ব্যবসাটা এখন আপনি করেন, এখন হয়তো আপনি চাকরি করার চেষ্টা করছেন, অন্য কোনো ব্যবসা শুরু করার চেষ্টা করছেন, সেই ব্যবসাটা আবার রিভাইভ হতে পারে। আপনি নতুন ইনভেস্টর পেতে পারেন, বিনিয়োগ পেতে পারেন, ও এমন একটা কোনো নতুন বুদ্ধি পেতে পারেন, যে বুদ্ধির মাধ্যমে আপনি বিজনেসটা আসলে আবার রিভাইভ করতে পারেন। পঞ্চম ঘরের শনি সবচেয়ে বড় যে সমস্যাটা করে বৃশ্চিকের জন্য, সেটা হচ্ছে কি শর্ট টার্ম ভিউ থেকে অনেক ডিসিশন নিতে আসলে চাপ প্রয়োগ করে আপনার উপরে, এবং আপনি গত 1 বছর অনেক সিদ্ধান্ত আসলে নিয়েছেন, কিন্তু সেগুলো না অনেক বেশি চিন্তা ভাবনা করে নিতে পারেননি। রাইট নয় বকরি শনি ফেজে আপনি অনেক লার্জ পিকচার চিন্তা করতে পারবেন, অনেক দূরের কথা ভাবতে পারবেন। সো আপনি যখন সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তগুলো না শুধুমাত্র আগামী 2 মাস, আগামী 6 মাস এভাবে হবে না, 20 বছরের কথা চিন্তা করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। এবং আপনাদের নবম ঘরে যে বৃহস্পতি আছে, ওটাও এটাকে হেল্প করছে। সো সব কিছু মিলে আপনি বুঝতে পারবেন যে হেরেও বাজিমাত করা যায়, এবং এখন 2-4টা ছোটোখাটো হার যদি চলেও আসে, নাথিং টু ওয়ারি, ভবিষ্যতে আপনি জানবেন কীভাবে বাজিমাত করতে হবে। তো তারপরে ওই সব কিছু নিয়ে ওভারঅল বৃশ্চিকের লাইফ নিয়ে, আপনার বার্থ চার্ট নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।